শুভরাত্রি। সবসময় আমি আমার কর্মঠ সময়টা আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজ ফ্যামিলি নিয়ে আমাদের গ্রামের বাড়ি। এখানে তিথি অনুযায়ী এই সময়টাই ফাল্গুন মাসে পুজো হয়। আপনাদের সাথে পুরো পুজোটা শেয়ার করব, সাথে থেকে দেখবেন। আমি আর আমার মম কখনো এভাবে ক্যামেরার সামনে আসিনি, আজ একটু আসবো যেখান থেকে আমার শুরু হয়েছিল। সাথে থাকবেন। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের শ্মশান কালী পূজা। তিথি অনুযায়ী ফাল্গুন মাসে এই কালী পূজাটা হয়। শুরু হয় সনাতনীদের আগমন। আমাদের এই যত জেলা আছে সব জেলার সনাতনীরা এইখানে এই সময় এসে একটু মায়ের পায়ের নিচে আশ্রয় টাকা খোঁজার চেষ্টা করে। মেলায় সনাতনীদের মিলন মেলার এই অনুষ্ঠানটা আসলে শুরু হবে অনেক রাত্রে। এখন সব সনাতনীদের আগমন ঘটেছে, সবাই যার যার মতো মায়ের কাছে। আপনাদের সাথে আমি সবসময় একটু যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন পারপাসে কর্মটার সময়, কিন্তু পার্সোনাল লাইফটাও একটা আছে। তার জন্য আপনাদের আমার পার্সোনাল লাইফে কিছুটা সময় আপনাদের সঙ্গে থাকবে। সনাতনীরা সবাই এখানে আগমন করছে, যত রাত হচ্ছে আর ততই বেশি হচ্ছে, জমজমাট একটা ব্যাপার। সকালবেলা এই পাঁঠাগুলো বলি হবে মায়ের পায়ের নিচেই। গত বছরের যে মায়ের পুজোটা হয়েছিল সেই মূর্তিগুলো বাইরে বের করে রেখে নতুন মূর্তি মন্দিরে সাজিয়েছে। সব সনাতনীরা আগমন করেছে একটা মিলন মেলার অনুষ্ঠান। এখানে মন্দির এই নতুন মাকে উঠিয়ে শুরু হলো আজকের সর্বজনীন কালী পূজার অনুষ্ঠান। সবাই যার যার মতো মায়ের পায়ের নিচেই একটু আস্থা খুঁজছে। তাহলে আমিও একটু যাই, আপনাদের সাথে পুরোটা সময় একা একা বক বক করে। যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্টগুলো অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ওয়েলকাম। তাহলে দেখা হবে আবার কোনো ভিন্ন পারপাসে। তাহলে সাথে ছিলেন যারা, আপনাদেরকে ধন্যবাদ। ও আমার কন্টেন্টগুলো মূল্যবান দেখেছেন, তার জন্য শুভকামনা। আমিও মায়ের পায়ের নিচাই প্রতি বছরের নাই মায়ের মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। যার যত কষ্ট দুঃখ নিয়ে এই জীবনযাত্রা, সবাই মায়ের কাছে ক্ষমা চেতে হচ্ছে। অনেক ভুল ভ্রান্তি থেকে মানব জীবন আসলে হয়, তাই আমিও একটু আস্থা খুঁজছি যে মা আমাকে এত একটা বড় স্থানে উঠিয়ে দিয়েছে। সত্যি সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মায়ের পায়ের নিচেই একটু আশ্রয়টা যেন হয়। তাহলে দেখা হবে আবার কোনো আমার এই দারিদ্র জীবনের ব্যতিক্রম গল্প নিয়ে।